প্রতি মাসে, কারণ আমরা ফ্রিতে আমাদের ফুল মেনু দিতে পারি না, এখান থেকে আমরা ফিল্টার করতে চাই। এখানে আপনি ফিল্টার করতে পারবেন, যে ফিল্টার কেমন টেক্সট, আমি যদি ধরেন চাই যে বেবি প্রোডাক্ট, বেবি প্রোডাক্ট, আমার বারবার ধরো আমি সাইন আপটা কইরাই নি। যদি আপনার ড্রপ শিপিং এ নামেন, আমি অলওয়েজ ওয়েলকাম, কিন্তু কিন্তু রয়েছে এখানে সহজ, আপনার জন্য গাইবার জন্য উনি যদি নামে তার জন্য গাইব আসবে না, কিন্তু এখানে ওই যে মার্কেটিং যদি এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে মার্কেটিং, আপনি যদি ভালো মতো মার্কেটিং শিখতে পারেন আপনার কাছে ড্রপ শিপিং একদম ইজি ব্যাপার। আর মার্কেটিংটা শিখতে বলে এই জন্য, কারণ দেখা যায় আমার হাতে খুব একটা সময় পাই না বললেই চলে, সেটা দেখেন ব্যস্ত থাকা লাগে, যে আমি A to Z যে শেখাবো, ওখানে যদি আপনারা একটা শিখতে পারেন তাহলে আমি আপনাকে ওর জন্য সময় দিতে সহজ হবে। কারণ দেখেন আপনি মোটামুটি কিন্তু আপনার ডিজাইন ভালো মতন বোঝেন, এখন কিন্তু আমি অন্য কোনো ডিজাইন শিখলে কিন্তু একটু তো ক্যাচ করতে পারবেন। ড্রপশিপিংটা একদম নই ব্যাপার, এই জন্য বলি আপনারা যখন একজন মেন্টরের কাছ থেকে হাতে কলমে A to Z, না আমার কাছে যদি ড্রপশিপিং আমি তো দেখা যাবে যে উপরি উপরি দিয়ে চলে যাবো, কারণ দেখা যাচ্ছে ওই সময়টা দেওয়াটা আমার জন্য এখন সো টাফ হয়ে যাইতেছে। এই আগামী মাসের সর্বোচ্চ 5 থেকে 10 তারিখের মধ্যে ডিজিটাল মার্কেটিং আগামী মানে জুনের দেখা যায় একটা ব্যস্ত, মিনিমাম একটা ব্যাচে মিনিমাম তো হলো আমার ধরেন 8 থেকে 10 জন লাগবে। হয়ে গেলে আমি আপনাকে গ্রুপে জানাই দেবো যে আপনারা ক্লাস করবেন কবে থেকে, আমি গ্রুপে আপনাকে জয়েন করাই দেবো। ফেসবুক একটা শিখলে আপনাকে শুধু যে ড্রপশিপিং তা না, লোকাল অ্যাড এর জন্য কাজে লাগে, মানে লোকাল বিজনেস বলেন যে নিজের প্রোডাক্টে নিজে অ্যাড দেবেন, বা নিজের একটা ভিডিও আছে নিজে অ্যাড দিয়ে বুস্ট করবেন, এভরিথিং সব। কোনটা ভাই? ড্রপশিপিং, ড্রপশিপিং ড্রপশিপিং ভাই আমরা বাংলাদেশের কোনো ড্রপশিপিং কাজ করি না, এখন বাংলাদেশ লোক ভালো নয় আপনার, বাংলাদেশের ড্রপশিপিং ওই যে বিডি শপ আছে, দারাজ আছে, ভাই আপনার যে পরিমাণ টাকা দেবে আপনার নিজের কাছেই বিরক্ত লাগে। এর চেয়ে কি আমরা, কারণ কি দেন আমরা একটা প্রোডাক্টের আমরা রেশিওটা ধরি এভাবে, একটা প্রোডাক্টের দাম যদি মার্কেটে $10 থাকে, ওইটা আমরা সেলস করি মিনিমাম $25। আমি মূলত সেলস করি আমরা 2.5x। আমি মূলত এখানে একটা পর গ্রুপে একটা ভিডিও রাখলাম, আচ্ছা আমরা ভিডিওর একটু পরে দেখার আগে আমরা এখান থেকে একটু চেক করে দেন, আমরা এখান থেকে টেক্সট আমার দিতেছে না, কারণ আমরা এখান থেকে ভিডিও চাচ্ছি, কারণ আমারও পেড পেড না করলে অনেকে দেবে না, কারণ এটা এই খুব ভালো একটা টুলস, এই টুলস এর মাধ্যমে কি আমার যে কম্পিটিটর, ধরেন আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন, এখন ধরেন আমি বিজনেস করতে গেলে আমার সবার আগে দরকার প্রোডাক্ট, আমি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবো, এই টুলসটা কি আপনি যদি ম্যানুয়ালি রিসার্চ করেন তাহলে আপনার জন্য ছোট টাফ, কিন্তু টুলস রিসার্চ করলে আপনি ধরেন আপনার কম্পিটিটর, আপনি ধরেন কি টাইপের প্রোডাক্ট চান, তাহলে আপনার কম্পিটিটর আমি আমি কি প্রোডাক্ট নিয়ে অ্যাড দিচ্ছি আপনি কিন্তু ইজিলি খুঁজে পাবেন। এখন এখান থেকে অনেক কিছু ফিচার ও আমারে করতে দেবে না, কারণ আমরা জানি অনেক কিছু ফিচার ও আমারে করতে দিবে না, কেন দিবে না, কারণ পেড লাস্ট সিন আমরা ধরুন লাস্ট 7 দিনে কি পরিমাণে চলেছে কান্ট্রি, এইটা এগুলো আমার টার্গেট করতে দিতেছে না। ডোমেন, ডোমেন দিলে ডোমেন আমি অনেক কিছু, আপনি কতগুলো লাইক চান, আপনি কতগুলো লাইক চাবেন, যে আমি যদি চাই যে এমন পোস্ট গুলো তুমি আমার দেখাও যে পোস্টে মিনিমাম 100+ লাইক, তো আপনার ওই পোস্ট গুলোই মানে ফেসবুকে যে অ্যাড দেন আমরা, ও অ্যাড গুলো আমরা ফিল্টার করে আপনার উঠাই দেখাবে, মানে তাহলে সুবিধা কি, আমি আমার কম্পিটিটর কি প্রোডাক্ট মার্কেটে সেলস করতে আমি দেখতে পারতেছি। এখান থেকে আমার এই যে টেক্সট ছাড় দিতে দিতেছে না, কারণ দেবে না বলতে আমার একটা পেড কেনা লাগবে $30। আচ্ছা দেখ আমরা পেড করতে গেলাম না, আচ্ছা ও আমারে আপডেট করতে করতেছে, কারণ ফ্রিতে আমার এতগুলো দেবে, আপডেট না করলে আমার দিবে না, আচ্ছা দেখ আমার আপডেট করার দরকার নেই। আমরা অ্যাডস হুম কোনটা ভাই? এই যে এটা জাস্ট টুলস, এটা টুলস হয়েছে প্রতি মাসে $30, এটা জাস্ট এটা রিসার্চ করার টুলস। আমি প্রোডাক্ট গুলো রিসার্চ করতে, মানে আমার কম্পিটিটর যেমন এই দেখ এখানে কিন্তু অ্যাড গুলো শো করতে দেখেন, যে অ্যাজ লাইক ধরেন আমরা এটা তো আমি আমেরিকা টার্গেট করলে আমেরিকা টার্গেট আমি দেখতে পারতাম, ধরেন এটা আমার ম্যানুয়াল অ্যাড দেখাইতেছে, ম্যানুয়াল ডিফারেন্ট ডিফারেন্ট যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট অ্যাড দেখাইতেছে। ধরেন এই ব্যাগটা আমি যদি দেখি, এই ব্যাগটা দেখেন, এই ব্যাগটা 35টা, আমি যদি প্রোডাক্ট নিয়ে ধরেন সেলস করবো, বা ধরেন আমি তো ওটা যদি বেবি প্রোডাক্ট ওখানে দেখছেন না টেক্সচার ছিল, টেক্সচার যদি লিখে দিতেন বেবি প্রোডাক্ট বা গ্যাজেট বা স্কিন কেয়ার, ও আপনার স্কিন কেয়ার রিলেটেড যত অ্যাড এবং যদি আমেরিকা টার্গেট করে দিতেন এটা কেনার পরে, ও আমেরিকার অ্যাড গুলো সব আপনারও দেখাবে। তাহলে কি আমার প্রোডাক্ট সুবিধা দিতে যে আমেরিকায় বর্তমানে এই প্রোডাক্টের অ্যাড চলতেছে, আমার এই প্রোডাক্টটা বেশি চলতেছে,
এবং যে প্রোডাক্টে যদি দেখতাম আমরা শেয়ার লাইক কত, এটা মাত্র 60, কোনো শেয়ার নাই। এই প্রোডাক্টটা দেখেন, এই যে টেটু আছে, এই প্রোডাক্টটা শেয়ার আছে, এখানে তো ও তো, আমি তো ট্র্যাক করতে পারি না। দেখেন এই প্রোডাক্ট নিয়ে যদি আমি কাজ করতেছি, এই প্রোডাক্ট দেখেন আমার 256 লাইক কমেন্ট আছে, 2টা শেয়ার আছে, মোটামুটি কিন্তু আমার একটা এই প্রোডাক্টের থেকে এই প্রোডাক্টটা মোটামুটি আমার একটু ভালো আছে, বা এই প্রোডাক্টটা কিন্তু ওটার থেকে আমার বেটার। দেখেন এই প্রোডাক্ট 46টা শেয়ার আছে এবং মেসেঞ্জারে পাঠালে 54 জনের মানুষ ওই শেয়ারের মাধ্যমে, মেসেঞ্জার আছে না, মেসেঞ্জারে পাঠায় এবং একটা হাহারি একটা আছে। আপনি যে এখান থেকে এই প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন যে এই প্রোডাক্ট কি প্রোডাক্ট, মানে এটা নেকলেক্সের প্রোডাক্ট। তার মানে আমি যদি এই প্রোডাক্টটা দেখতে চাই, আমি যদি ডিটেলসে ক্লিক করি, এই প্রোডাক্টটা নিয়ে আমি ডিটেলস দেখতে পারবো। এই যে ড্র পেজ পাই, প্রোডাক্টের ডিটেলস, প্রোডাক্টের ওয়েবসাইট, এই যে প্রোডাক্টের পেজ নাম হচ্ছে, দেখেন এই যে আপনি কিন্তু এই পেজটা খুঁজে পাইতেন না। আমি আমার পেজে গেলাম, যে লো জুয়েলারি, জুয়েলারি নিয়েই ধরেন আপনি ড্রপ শিপিং করেন, মানে চায়না থেকে। দেখেন তো আমরা এই ওয়েবসাইটে গেলে ওই জুয়েলারি প্রোডাক্ট সেলস করে, দেখেন লো জুয়েলারি, ওকে। ও সেলস করতেছে কত, ধরেন 100 বাউচার দিবে, হ্যান ত্যান, এই যে ওরা কিন্তু অর্ডার চলতেছে ওয়েবসাইটে। মানে আমি কিন্তু যদি জুয়েলারি নিয়ে সেলস, তাহলে এই পেজটা আমার জন্য রিসার্চ করার জন্য পারফেক্ট, যে আসলে কোন প্রোডাক্ট গুলো ভালো সেলস করতেছে, দেন এটা কোনো রিয়াকশন নাই, 5টা রিয়াকশন, এটা ভালো আর অ্যাড চলতেছে। আহ, আমরা মূলত এখানে কাজ করি প্রথমে একটা নিশ নিয়েই বেশি কাজ করি। আপনি যদি কাজ করেন, দেন এটিও আমার ওয়েবসাইট আছে। যদি আপনি কাজ করেন যে ভাই শুধু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে, আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করা বেটার। যদি মনে করেন যে আমি বেবি আইটেম নিয়ে কাজ করি, বেবি আইটেম নিয়ে, মানে এখানে ডিপেন্ড করে ক্যাটাগরি। যদি নিশ বলছেন, এখানে নিশটা ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি কোন নিশে কাজ করেন, কোন নিশে আমার অডিয়েন্স বেশি। এখানে একটা জিনিস জানেন, আমি যদি বেবি প্রোডাক্ট নিয়ে, দেন মানুষ কোন ড্রপশিপিং মাধ্যমে কোন প্রোডাক্টটা মানুষ কেনে, প্রবলেম সলিউশনের প্রোডাক্ট যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু মানুষ এটা কিনবে। মানে আপনার প্রোডাক্টটা কোন একটা প্রবলেমের সলিউশন আপনার ফেজে ব্রণ উঠছে। এখন আপনি ওই লোকদের কিন্তু ফেসবুক অ্যাড এর মাধ্যমে খুঁজে পাবেন, যে কিভাবে কাদের ব্রণ উঠতেছে, পিম্পল উঠতেছে। এটা কিন্তু একটা প্রবলেম, আপনার প্রোডাক্ট একটা প্রবলেম সলিউশন করতেছে। চুল উঠতেছে, হেয়ার লস হইতেছে, হেয়ার লস্ট হবে না, হেয়ার রিগ্রোথ করবে, এই প্রোডাক্ট গুলো মানে একটা প্রবলেম যদি সলিউশন করে ওই প্রোডাক্ট। আমরা যখন ড্রপশিপিং এর প্রোডাক্ট রিসার্চ করি, আমরা 8টা ক্রাইটেরিয়া দেওয়া আছে আমার। আমি এখান থেকে যদি ছবি দেখাই, আমাকে সে কিছুদিন আগে আমি দিয়েছিলাম, 8টা ক্রাইটেরিয়া আছে আমাকে প্রোডাক্ট রিসার্চ করার ক্ষেত্রে। এখানে এই যে ড্রপশিপিং এর প্রোডাক্ট দিতেছে 8টা প্রোডাক্ট, এক হচ্ছে আমার প্রোডাক্ট লুকিং ফর অ্যাভেলেবল অন লোকাল স্টোর। আমি প্রোডাক্টটা সেলস করতে, এটা আমেরিকার কোনো লোকাল স্টোরে অ্যাভেলেবল আছে কিনা এটা খুঁজবো। কিন্তু এটা খোঁজার জন্য দেখা যায় যে আমার ইটসিতে খুঁজলে ইজিলি পাওয়া যায় যে এই প্রোডাক্ট ইটসিতে আছে কিনা। ইটসিতে মানে ইউএস এর লোকাল সেলার, মানে বাংলাদেশের লোকাল সেলার গুলো কোথায় পাবেন, দারাজে পাওয়া যায়। তার মানে এটা লোকালে পাওয়া যাইতেছে, মানে এমন প্রোডাক্ট সেলস করবে যেটা লোকাল শপে পাওয়া যায় না। তার মানে 1 নাম্বার। 2 নাম্বার, দা প্রোডাক্ট ইজ সলভিং এনি প্রবলেম। আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, এই প্রোডাক্টের কি কোনো প্রবলেম সলভ করতেছে কিনা। আমি যদি স্কিন কেয়ার নিয়ে কাজ করি, স্কিন কেয়ার অবশ্যই তো আমার স্কিন কেয়ার কি, আমি ধরেন এই গরমের দিনে আমি একটা সানক্রিম সেলস করতেছি, সানক্রিম, তো সানক্রিমটা আমার প্রবলেম সলিউশন করতেছে কিনা। আমার কম্পিটিটর ধরেন, আমি যদি এখান থেকে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করি, এই প্রোডাক্টটার প্রাইস কত এখান থেকে দেখা যাইতেছে না। এখানে এই প্রোডাক্টটার ট্রেন্ডস কত, হিউজ ট্রেন্ডস, মোটামুটি খুব ভালো। এবং এখান থেকে ফিমেল, এখান থেকে কান্ট্রি, কারণ আমার অনেক কিছু টার্গেট করতে দিতেছে না, এর জন্য অনেক কিছু দেখা যাইতেছে না। ওর কম্পিটিটর দেন, এখান থেকে যদি আমি প্রোডাক্টটার 22 ইউরো, এভারেজে 22 ইউরো। প্রোডাক্টের নাম হয়েছে আপনার কন্টেন্ট। এবার এই যে 22 থেকে 25, ওর প্রোডাক্টের দাম হয়েছে, এই প্রোডাক্টের 22 থেকে 25 এবং পাবো। অ্যাড শুরু করছে মে মাসের 15 তারিখ, অ্যাড শুরু করছে, এখন পর্যন্ত অ্যাড মার্চ মাসে, মানে অ্যাড চলতেছিল ফার্স্ট সিন ডেট, মানে অ্যাড মোটামুটি এখন আর অ্যাড রানিং আছে। তার মানে প্রোডাক্ট থেকে 2000 মার্চ, মানে ও দেখা যায় নভেম্বর 23 তারিখ অ্যাড প্রথম চালু করছে, তার মানে এখনো অ্যাডটা রানিং আছে। কিন্তু ওই অনুপাতে সেলস খুব একটা যে বেশি তেমন না, কারণ খুব একটা বেশি সেলস বলা যায় না, কারণ দেখা যায় অ্যাডের খুব একটা ভালো রিয়াকশন নাই। ওকে, যদি এই প্রোডাক্টটা নিয়ে দেখা যায় যে এই প্রোডাক্টটা আমার, এটা আমি প্রোডাক্টটা নিয়ে একটু রিসার্চ করে আসেন, দেন আমরা এই প্রোডাক্টটা কই দিয়ে খুঁজবো। আমরা চলে যাবো সরাসরি আলি এক্সপ্রেস, কারণ আমাকে 80% প্রোডাক্ট আলি এক্সপ্রেস, 80% প্রোডাক্ট আমরা 80%, আর যারা ড্রপশিপিং, যারা 90% ড্রপশিপিং প্রোডাক্ট করে আলি এক্সপ্রেস থেকে, আলি এক্সপ্রেস থেকে। এবং বাংলা যারা প্রোডাক্ট বিজনেস করে তারাও আলি এক্সপ্রেস থেকে মূলত প্রোডাক্টটা। আমরা এখান থেকে এই প্রোডাক্টটা সার্চ করলাম, এক্সপ্রেসে পাওয়া যায় কিনা। ওকে ফাইন, আলি এক্সপ্রেস ওই টাইপের না বলে সিমিলার টাইপের, আমার একটু সিমিলার টাইপের প্রোডাক্টটা একটু দেখতে হবে। প্রোডাক্টটা
কানের নেকলেস। ওকে, তো একটু খুঁজতে হবে। এই টাইপের সিমিলার টাইপের কিছু প্রোডাক্ট, সিমিলার ওই টাইপের কিছু প্রোডাক্ট যেখানে আপনি আলি এক্সপ্রেস দেখতেছেন এভারেজে যে কানে যে মেয়েরা দুলগুলো ও যেটা সেলস করতেছে এভারেজে প্রোডাক্টটার দাম হচ্ছে $2 থেকে $3, এর বেশি কোনো প্রোডাক্ট নাই। মানে এই যে প্রোডাক্টটা ও সেলস করতেছে 22-17 ইউরোতে, 17 ইউরো, প্রায় $20 কাছাকাছি। কিন্তু ও প্রোডাক্টটা আলি এক্সপ্রেস থেকে নিতেছে মিনিমাম আপনার, ওই যে এই প্রোডাক্টটা যদি ধরেন $1 থেকে $2 কাছাকাছি সেম। মানে সিমিলার প্রোডাক্টটা কারণ ও নাম দিচ্ছে তো পর্তুগিজ বা পর্তুগিজ কোনো ল্যাঙ্গুয়েজের নাম দিচ্ছে, সেজন্য বোঝা যাইতেছে না। সিমিলার এই টাইপের সিমিলার কিছুটা প্রোডাক্টটা কিছুটা লাইক সামথিং তো এইরকম যে কানে, এটা কিন্তু কানে পড়তেছে, কানের সিমিলার লাইক টাইপের এই টাইপের কিছুটা প্রোডাক্টটা। এবার দেখা যাচ্ছে যে আলি এক্সপ্রেসের দাম পড়তেছে $1.5, যেখানে ও সেলস করতেছে $20। আর এখানে মজাটা কোন জায়গায়, আপনার অ্যাডে আমরা প্রতি $10 একটা কনভারসেশন ধরি, মানে প্রতি $10 মধ্যে একটা সেল আসবে, আমার তো $1 একটা সেল আসবে না। এখানে আমরা প্রফিটটা ধরি ধরেন 5%। মানে ধরো তাহলে আমি যদি তাহলে আমার ধরেন সব মিলাই আরো ধরেন কিছু টুকটাক খরচ আছে, খরচ বলতে আমি যে প্ল্যাটফর্ম ব্যবহার করি প্ল্যাটফর্ম আমার কাছ থেকে লাভ নেবে, এই প্রোডাক্ট আপনার ধরেন $3 কাছাকাছি কস্টিং আছে, তো $3 কস্টিং যদি যায় মানে $1.5 পাশাপাশি যে আমরা প্ল্যাটফর্ম, আমরা তো ডিরেক্ট শিপ করতে পারবো না, আমরা তো মাঝখানে একটা প্ল্যাটফর্ম, যেমন তো আমেরিকার বাইরে সরাসরি খুঁজে পাবে না যদি আপনি আপওয়ার্ক ফাইবার ব্যবহার না করেন। ঠিক সেম আপনি এখানেও ডিরেক্ট তো আমেরিকার কাস্টমার কাছে পৌঁছতে পারবে না, মাঝখান থেকে কোনো ভায়া ব্যবহার করতে হবে। কারণ আমেরিকার বায়ার যদি মনে করেন আপনি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটা সেলস করতেছেন, তাহলে তো সে আপনার কাছে নেবে না, সে তো আলি এক্সপ্রেস থেকেই নিবে। কিন্তু এখানে আপনি এই প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে অ্যাড করে দেন আপনার প্রোডাক্টটা সেলস করতে হবে। এখানে আমরা ক্লাস বেজের, মানে ক্লাস বেজ একটা প্ল্যাটফর্ম, আপওয়ার্ক ফাইবার যেভাবে আমরা ক্লায়েন্ট খুঁজি, ওখানে ড্রপশিপের জন্য প্ল্যাটফর্ম হয়েছে শপিফাই আছে, ক্লাস বেজ আছে। ক্লাস বেজ সব থেকে বর্তমানে বেটার, কারণ ওখানে কস্টিং খুব কম। শপিফাইতে কাজ করতে হলে অনেক টাকা খরচ, মিনিমাম প্রতি মাসে আপনার $300 থেকে $400 এক্সট্রা কস্টিং যাবে ওয়েবসাইট বানানোর। আর সব বেজে কোনো কস্টিং নেই, জিরো ইনভেস্টমেন্টে, শুধু অ্যাড কস্ট বাদে জিরো ইনভেস্টমেন্টে আপনি কাজ করতে পারবেন। তো $3 আর ওদিকে ধরলাম আমরা প্রতি $10 একটা সেলস, তার মানে আমরা যদি সেলস আসে এই প্রোডাক্টটা যদি আমার ভালো হয়, তাহলে দেখা যাবে যে প্রতি $10 যদি আমরা একটা সেলস পাই, আমরা ধরেন 2 দিন একটা রান করবো বা 3 দিন রান করবো, 2 দিনের মধ্যে যদি আমার কোনো সেলস না হয়, তাহলে আমি একটা পজ করে দেবো, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবার অ্যাড রান করবো। কিন্তু যদি দেখি যে এই অ্যাডটা প্রতি $10 আমার একটা সেল আছে, তাহলে কি করবো, আমি এই অ্যাডের যে টাকাগুলো ইনভেস্ট করতে থাকবো, কারণ আমার $10 ইনভেস্ট করে আমি $60 প্রফিট পাইতেছি। আমি তো সেল করতেছি $20, আমার অ্যাড কস্ট $10, প্রোডাক্ট কস্ট $3, আমার $60 প্রফিট। তার মানে আমার প্রতি $10 যদি একটা সেলস আছে, আমার জন্য বেনিফিট না? তার মানে আমি $100 ইনভেস্ট করলে আমি $70 প্রফিটে থাকতে পারতেছি। 100 $100 আমি 10টা সেলস পাইতেছি, তার মানে যদি $60 লাভ পাই, 7 × 10 = 70। আমি যদি $1000 ইনভেস্ট করি, তাহলে আমার $700 কাছাকাছি কিন্তু প্রফিট। ড্রপশিপিং এর মজাটা এই জায়গায়, যা কেমন, আপনি রাত্রে এক ডান করে নাকে তেল দিয়ে ঘুমাইছেন, সকালে ঘুম থেকে ওই ওয়েবসাইট দেখলেন 5টা সেলস আসছে, এটা কত শান্তির কাজ না? ড্রপশিপিং অ্যাজ লাইক ফর একটা সময় পর মানুষ, আপওয়ার্ক ফাইবারে যারা কাজ করে সবাই কাজ করে ভাই টাকার জন্য, মানে এত, ভাই সিরিয়াসলি কাতার খাটা, এত পরিমাণে খাটা লাগে যেখানে এই সেক্টরে খাটা। কিন্তু বিজনেস করতে গেলে তো ক্যাপিটাল দরকার, আর এই সেক্টরে আপনার কাজ করতে গেলে ক্যাপিটাল দরকার, মিনিমাম $500-1000 না নিয়ে ড্রপশিপিং এ না নামাটা আমার জন্য রিকোয়ারমেন্ট থাকে বেটার। মিনিমাম হলে সর্বনিম্ন $1000 টার্গেট ভ্যালু থাকে, বাট $500 নিয়ে টুকটাক শুরু করা যায়। মানে আপনার ধরেন টাকা আছে, আমার একটা প্রোডাক্টের সেলস আছে, ওখানে আপনার আরো $200 লোড করালাম, ওকে ফাইন, আমার কাছে টাকা থাকে, আমি $200 লোড করলাম। আপওয়ার্ক ফাইবার কি করতেছে, আপনার টাকাগুলো ম্যানেজ করে দিতেছে। আপনি ধরেন 6 মাস বৈশাখ $500 তো আপওয়ার্ক ফাইবার থেকে সেভিং করা ইজি ব্যাপার। আমার প্রতি মাসে যদি $300 ইনকাম থাকে আপওয়ার্ক থেকে, 6 মাসে আমার $500-600 তো আমার প্রফিট সেভ করা ইজি ব্যাপার না? এই জন্য আমরা বলি আপওয়ার্ক ফাইবারে কাজ করার পরে দেন ড্রপশিপিং দিকে মুভ করতে। কিন্তু যাদের টাকা আছে, যদি মনে করেন যে ভাই আমার কাছে $500 ইনভেস্ট বা $1000 ইনভেস্টের মতো অ্যাবিলিটি আছে, আমি নামতে চাই, তাহলে আমি রিকমেন্ড থাকবে আপনাকে একটা ভালো মতন শেখেন, কারণ নামলে তো হবে না। আমার তো কাস্টমার টার্গেট, এই যে বললাম যে $60 সেল আছে, এখন প্রতি $10 না, আপনি অনেক সময় দেখা যাবে $3 সেল আসে, আপনি আনতে পারবেন যদি আপনার টার্গেটিং কাস্টমার কাছ পর্যন্ত পৌঁছাতে পারে। যদি টার্গেটিং কাস্টমার কাছ পর্যন্ত আমি পৌঁছাতে না পারি, তাহলে তো আমার দেখা যাবে $20 একটা সেলস আসবে না। এর জন্য কি একটা ভালো মতন অ্যাড খুবই ইজি ব্যাপার, কিছু না, জাস্ট হচ্ছে যে আপনি কত ভালোভাবে টার্গেটিংটা বুঝতে পারতেছেন। মিনিমাম ফেসবুক একটা সর্বোচ্চ গেলে ভাই 1 মাসের খেলা, 1 মাসের মধ্যে ভালোভাবে করা যায়। যদি ড্রপ, এটা আমি ড্রপশিপিং আপনাকে আদ্য পর্যন্ত সব বুঝাই দিলাম। ফেসবুকে একটা ভালো মতো শিখতে পারলে প্রোডাক্ট রিসার্চের জন্য জাস্ট এই একটা টুলস এনাফ। আপনি $30 দিয়ে যদি একটা টুলস রিসার্চ করে নেন, বা আমার যদি $30 দিয়ে আমি যদি প্রতি 3টা প্রোডাক্ট আমি রিসার্চ করলাম, 3টা প্রোডাক্ট আমার দেখা যায় যে এমন
$10 একটা সেল আসতেছে, আমার যদি $500 যদি আমি 50টা সেল, তাহলে 5 7 35, $350 লাভ। $350 লাভ হলে পরের মাসে আমার এটা কিন্তু তার গায়ে বাজ দিচ্ছে। ড্রপশিপিং হচ্ছে এই মজাটা পাবেন। এন্ড ড্রপশিপিং বলতে অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপশিপিং এগুলোর মজা বলতে মানে ঘুমাই ঘুমাই ইনকাম করা যায়, সোজা কথা যেটা। আপনি রাত্রে অ্যাড, এই যে আমাজন, আমি প্রোডাক্ট রিসার্চ করলাম, প্রোডাক্টের ভিডিও এখানে করা আছে, ভিডিওটা এডিট করলাম, কিছু এরকম ক্যাপকাট দিয়ে তো ভিডিও এডিট করা, ভিডিও এডিট করলাম বা একটা ফটো বানালাম, অ্যাড রান করলাম, ঘুমাই গেলাম, দেখলাম সকালে উঠে যদি দেখি সেলার্স আলহামদুলিল্লাহ একটা রানিং করবো, যদি সেলস না আসে তাহলে একটারে দেখা যায় স্কেল আপ করে আরেকদিন রাখবো, স্কেল আপ করার পর যদি আমার সেলস না আসে একটারে পজ করে দেবো, মানে একটা ক্লোজ করে দিয়ে নতুন প্রোডাক্ট রিসার্চ করবো, নতুন ভাবে আবার অ্যাড দেবো। এই যে প্রোডাক্টটা আমি কোথা থেকে নিই? এই প্রোডাক্ট আমরা আলি এক্সপ্রেস থেকে। আলি এক্সপ্রেস ইয়েস, থেকে। যারা ড্রপশিপিং এর সময় আলি, কিনবো কোথায়? ইউএসএ সেটা সেটা কোন ওই ইয়ার? ক্লাস বেসড প্ল্যাটফর্ম ব্যবহার করে, এজন্য এখানে আপনার ইনভেস্ট করতে জাস্ট একটা ডোমেইন কেনা লাগবে। আর এই যে অ্যাডএসপি যদি আপনাদের $10 থেকে $12 1 বছরের জন্য। আর এই অ্যাডএসপি সুবিধা সেটা আপনার 1 লাখ কেনা লাগে না। যদি মনে করেন যে ভাই $30 আমরা 4 5 জন আছি মিললে কিনবো, আপনি 4 5 জন মিললে 30 দিন ব্যবহার করতে পারবেন। না, এটার মতো কোনো ফি লিমিটেশন নাই। আর ওই যে আমি যে ইয়াটা করবো, আমি যে প্রোডাক্টটা রিসার্চ করবো এবং প্রোডাক্টটা দিব, মানে প্রোডাক্টটা বেচার এখানে জন্য রিসার্চ সেটা কতগুলা দিতে পারবো প্রতিদিন? কোথায় দিবেন? ওই অ্যাড দিবেন? হ্যাঁ। আপনি আনলিমিটেড অ্যাড দিতে পারেন, ডিপেন্ড করে আপনার টাকার উপর। আপনি অ্যাড দিতে গেলেই তো ও আপনার টাকা চলতে হ্যাঁ, হবে। এখানে হ্যাঁ, আপনি এই অ্যাড যে দেবো বুঝে, এটা কারণ আমার $500, আমার অ্যাড অ্যাকাউন্ট লিমিট ধরেন আপনি $500 লোড দিচ্ছেন অ্যাড অ্যাকাউন্টে। এখন আপনি যদি দৈনিক একটা করে অ্যাড দেন, তাহলে তো আমার দেখা যায় যে $10 যদি একটা অ্যাড দেন প্রতিদিন, তাহলে তো আপনার লস। কিন্তু আমরা টার্গেটটা তো আমরা একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। দেখেন অনেক কোম্পানির কিন্তু অনেক উইনিং প্রোডাক্ট আছে। সব কোম্পানি যদি বুঝতো যে দেখেন তীর কোম্পানি শুধু আটা ময়দা সুজি দিয়ে কিন্তু মার্কেটে উঠে গেছে। যেকোনো একটা কোম্পানি দেখবেন একটা প্রোডাক্ট থেকে মার্কেট ওঠে। আপনাকে দোকানে অনেক দেখবেন লোহার প্রোডাক্ট আছে, সব প্রোডাক্ট কিন্তু চলে না, একটা প্রোডাক্ট কিন্তু সবচেয়ে বেশি চলে না। আপনি যদি জানতেন ভাই এই প্রোডাক্টই আমার চলবে, আমি তো তাহলে তো অন্যান্য প্রোডাক্ট আমার আনার দরকার ছিল না। কিন্তু আমি তো জানি না যে কোন প্রোডাক্টটা চলে। কিন্তু প্রথমে আমি 10টাই প্রোডাক্টই আনলাম, দেখলাম যে আমার মাউসটা ভালো চলে, তার ঠিক আছে আমি এই পেন আরে উঠাবো না, আমি মাউসের প্রতি বেশি ইনভেস্ট করবো, ব্যাপারটা ঠিক সেম। কিন্তু প্রথমে আপনার প্রোডাক্ট টেস্টিং করতে হবে। দেন আমি এই কলমটা নিয়ে একটা অ্যাড দিলাম, আমার $10 মধ্যে সেল আসলো না, ওকে ফাইন, আমার এই $10 লস। এভাবে আমরা $100 বাজেট রাখি যে 10টা প্রোডাক্ট টেস্টিং করলাম, আমার একটা না একটা আমি উইনিং প্রোডাক্ট পাবো, যেহেতু আমি টুলস থেকে যদি নিই। তার মানে আমার $500 মাঝে আমার টার্গেট রাখতে হবে $100 আমার প্রথমে শেষ, বাকি আমি $100 মধ্যে একটা প্রোডাক্ট পেলাম, যে এই প্রোডাক্ট আমার প্রতি $10 একটা সেলস দিতে আছে, এই প্রোডাক্টটার পিছে আমি বাকি $400 ইনভেস্ট করে দিব। বাকি $400 ইনভেস্ট করলে যদি আমার দেখা যায় যে $10 করে একটা সেল হয়, 40টা সেল, $5 করলে $200, 400 200 600 হয়ে গেছে। $600 যদি আবার এই সেম প্রোডাক্টের, কারণ এটা যখন আপনার সেল শুরু হবে ও তো আপনার 10 20 ইউনিট সেলই বন্ধ হবে না, ও মিনিমাম আপনার 400 পিস সেলস তো আপনার মিনিমাম টাইমে দিবে। কারণ ইউএসএ তে 52 স্টেট, ও তো আপনার 10 20 পিস সেলই অফ হয়ে যাবে না। তার মানে ওই $600 যদি আবার ইনভেস্ট করে, তাহলে $300, তো 600 300 900 হয়ে গেছে। 900 যদি আবার এই সেম প্রোডাক্টে ইনভেস্ট করেন, তাহলে টাকা এভাবেই তো আপনার টাকা বলতেছে। এখানে আমরা যারা ড্রপশিপিং, আমি বলি মানি ম্যানেজমেন্ট, ক্যাপিটাল বড় করতে। যে প্রথমে আমার 400 ছিল, 400 দিয়ে আমার বর্তমান প্ল্যান হচ্ছে আমার প্রতিদিন $1000 অ্যাড দেবো। ভাই আমি যদি দৈনিক $1000 অ্যাড দিতে পারি, মানে $30,000 যদি আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাপে অ্যাভেলেবল থাকে, এটা তো একদিন হয় না, মিনিমাম 1 1/2 বছর সময় লাগবে। যদি আমার দৈনিক $1000 আপনি অ্যাড দেন, এবং $1000 অ্যাড দেওয়া কোনো ঘটনা ভাই, আমি আমেরিকান এমন অনেক ক্লায়েন্ট কাজ করছি, একটা টিমের সাথে আমি 18 মাস কাজ করছি, আমার খুব একটা ভালো স্যালারি দিত না, $1200 প্রতি মাসে পেমেন্ট দিত, কিন্তু ওই টিমটা আমার এমন কিছু করে দিয়ে গেছে ভাই, যেটা আমি $20 পাইতাম না। যেটা বলে যে আত্মাটারে বড় বানাই দিয়ে গেছে ভাই। আমার ডিজাইন, শাইননের ডিজাইন আছে আমার ওই পিসিতে গেলে দেখতে পারবেন, 2000+ ডিজাইন ভাই। প্রতি মাসে, প্রতি সপ্তাহে 273 কে, 280 কে এরকম ওরা সেলস করতো, এবং রেভিনিউ থাকতো মিনিমাম ধরেন 120 কে, 110 কে, মানে $1,20,000 প্রতি সপ্তাহে প্রফিট করতো। রেভিনিউ না, প্রফিট জাস্ট। মাসে 3 থেকে 4 লাখ টাকা প্রফিট থাকতো। আমি অবাক। আমি ছিলাম ডিজাইনার, দেবরা ট্যারেন ছিল, ও ছিল যে ক্যালিফোর্নিয়ার, ও ছিল আমাদের ম্যানেজার। আর ফিলিপাইনের কি যেন একটা, না ইন্দোনেশিয়া একটা ছিল, ও ছিল মার্কেটার। এই তিনজন ছিলাম আমরা টিম। আর আমাকে ক্লায়েন্টের নাম, মালিকের নাম ছিল সন্তোষ দিবাকর। ও মূলত ভারতের বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। তো আমাগো ওই টিমের সাথে যখন কাজ করছি, তখন কলজে ভরে গেছে ভাই। প্রতি সপ্তাহে 1 থেকে 1.5 কোটি টাকা ইনকাম করতো আমার ডিজাইন নিয়ে ইনভেস্ট করে। কারণ এখানে সুবিধা ছিল, ওর ইনভেস্টমেন্ট ছিল অ্যাড এর মধ্যে। দেখা যায় ওরা ভাই অ্যাডই দিত, দেখা যায় যে প্রতি সপ্তাহে $100, 100 কে অ্যাড দিত, মানে $1 লাখ অ্যাড দিত প্রতি সপ্তাহে। এই জন্য প্রফিটটা টানতো $100 ওদের কাছে দেন। আপনার যদি আমি বলি বাংলা টাকা $1 লাখ অ্যাড দেবেন প্রতি সপ্তাহে, আপনার কাছে কিন্তু গায়ে বাজবে না, কিন্তু ইউএসডি তে দিতে গেলে তো গায়ে বাজে। তো ওই টিমগুলোর সাথে কাজ করে একটা সুবিধা হচ্ছে, এতটা আত্মবিশ্বাসী যে ভাই দৈনিক $1 লাখ ইনকাম করা অসম্ভব কিছু না সৎভাবে। এই অনলাইন সেক্টরে এখন ইজিলি পসিবল।
কারণ ভাই যদি ধরেন আপনি প্রতিদিন $1000 যদি অ্যাড দিতে পারেন, মানে ধরেন আপনি এই $400 দিয়ে শুরু করছেন, আপনি ক্যাপিটালে না খায় যদি রিইনভেস্ট করেন, আপনার দেখা যাচ্ছে $30,000 কিন্তু ক্যাপিটাল বানানো অসম্ভব কিছু না। কারণ আপনি এখানে আমরা প্রফিট ধরি 40%, যদি 40% প্রথম ধরেন, এখানে ক্যাপিটালটা আমি যে গ্রোথ প্রসেসে বা আমার যে ক্যালকুলেশন অনুযায়ী আমরা আগাই, এই ক্যালকুলেশন দেখা যায় না, আপনি প্রথমে $500 নামছেন, $100 অ্যাড কস্টে খরচা গেছে, মানে 500 বেশি নামবেন, ওই 550 না, আমি সাজেশন করি বা 650 হলে সব থেকে ভালো হয়, কারণ $100 অ্যাড কস্টে $50 টুলসে, মানে ওয়েবসাইট প্লাস টুলসে $500 দিয়ে অ্যাড কস্ট, আমি 500 সাজেস্ট দিই, কারণ $100 প্রোডাক্ট টেস্টিং, 450 ইয়েস 650 সাজেস্ট। ধরেন আমরা এখানে লাভ পাই 40%, আমাদের লাভ থাকে, তাহলে আমরা 500 লাগে 40% দিয়ে অ্যাড করি 700, ধরেন আমরা ওই $100 খরচে একটা উইনিং প্রোডাক্ট পাইলাম। ভাই একটা উইনিং প্রোডাক্ট পেলে আমি দেখি মিনিমাম চোখ বন্ধ করে আপনি 200-300 ইউনিট সেলস করতে পারবেন, 200-300 ইউনিট। ভাই আমেরিকা না, বাংলাদেশ তো 200-300 ইউনিট সেলস করা হয় যেভাবে, বাংলাদেশ ছোট একটা দেশে, আমেরিকা কি ভাই 500 ইউনিট দেন, এই মাউসটা আপনার ভালো সেল হইতেছে, 500 ইউনিট সেলস করার কোনো ঘটনা? এখানে কি প্রোডাক্ট দেন না কোনো টাকা দেয় না? আমরা বাঙালিরা সবসময় দাদা দাদা জিনিস কম দামে জিনিসটা পেতো। ওরা ওরা ভাই 80% দেখে আগে প্রোডাক্টের কোয়ালিটি এবং ওটার প্রবলেম। আপনি ধরেন আপনি দারাজ না, আপনি এমন একটা বড় হঠাৎ করে আপনার ধরেন চোখের নিচে কালো দাগ পড়ছে বা দাঁতে একটা একটু সমস্যা হয়েছে, তখন তো আপনার প্রোডাক্টের দাম দেখবেন না, দেখবেন প্রোডাক্ট আপনার প্রবলেম সলিউশন করে কিনা, যত টাকা হোক। ঠিক আছে? এই জন্য কি আপনার ওই যে প্রোডাক্ট ইউজের সময় এমন, এটা ও ব্যবহার করার পরে ও কি কোনো রিভিউ দেওয়ার কোনো ওর ইয়ে আছে? অবশ্যই আছে, কিন্তু আপনি প্রোডাক্ট যখন রিসার্চ করবেন, আপনি এখানে আমরা এই যে 8টা ট্রেটরি আছে দেখেন, জিনিসটা বুঝেন 8টা ট্রেটরি আমরা কিন্তু এখানে আমি বুঝাই না, দেখেন অ্যাডস অনগোয়িং টুডে এন্ড রিসেন্ট কমেন্টস দেয়, মানে আমরা এখানে অ্যাডস থেকে, মানে আমরা ওই যে অ্যাড দেখতেছি অন্য আমাগো কম্পিটিটর যারা, তারা তো অ্যাড রান করতেছে, আমি সেখান থেকে তাদের কমেন্টে যে কাস্টমার কি কমেন্ট করতেছে, যদি দেখি যে খারাপ কমেন্ট করতেছে, তাহলে এই প্রোডাক্ট আমি রিসার্চ করবো না, নেবো না। তারপর কি ফরেস্টে প্রোডাক্ট ইজ অসম, লট শেয়ার অফ ইন্টারেস্টিং, যদি দেখি যে প্রোডাক্টটা অসম বুঝবো কিভাবে, ধরেন একটা প্রোডাক্টে প্রচুর শেয়ার গেছে, একটা যখন প্রোডাক্টে প্রচুর শেয়ার যাবে তখন তো মনে করবো প্রোডাক্ট ইজ গুড, তার মানে আমি ওই যে অ্যাড স্পাই থেকে কিন্তু আমি প্রোডাক্ট বলতেছি ভালো কিনা। 3 নাম্বার, ফাইন্ড দ্য প্রোডাক্ট অন আলি এক্সপ্রেস, সি দ্য কনভারসেশন রেট, মানে আমরা আলি এক্সপ্রেস দেখেন, আলি এক্সপ্রেসে কিছু প্রোডাক্টের রিভিউ আছে দেখেন, এখান থেকে যদি আমরা যাই, হুম, ফ্রি শিপিং, এই যে এখান থেকে দেখতে পারেন এই প্রোডাক্টের রিভিউ কত পার্সেন্ট আছে, আমরা 4.5 রাখা ট্রাই করি, 4.5, এই দেখেন এখান থেকে মোটামুটি প্রোডাক্টের রিভিউ 4.5 আপ, এটা 4.5 আপ, 2 এর নিচে, এটা 4.5 আপ, 4.5 আপ, মানে আমরা 4.5 এর আপে রিভিউ না ট্রাই, এই যে দেখছেন, এই যে এখানে গেলে কিন্তু রিভিউ আছে, এই যে দেখছেন, এই যে রিভিউ এবং এটার সেল দেখেন 10,000 প্লাস সেলস, এবং এটার সেলস মাত্র 55, এটার সেলস 167, এটা 700 প্লাস সেলস, এটা 167 সেলস, দেখেন এটা কিন্তু রিভিউ খারাপ 4.1, তার মানে এই প্রোডাক্টটা কিন্তু আমার নাও না বেটার, কারণ আমরা এখানে আলিএক্স থেকেই কিন্তু, এবং এখান থেকে এই যে আমরা প্রোডাক্ট দেখবো আলিএক্স থেকে, পয়েন্টস গুলো ফাইন্ড দ্য প্রোডাক্ট আলিএক্স এন্ড কনভারসেশন রেট 2.5 আমি রাখতে পারবো কিনা, কারণ 2.5 আপনি যদি প্রোডাক্টের প্রাইস থেকে $10, আপনি এটা মিনিমাম হলো $25 সেলস করতে, এখন আমার প্রোডাক্ট করে যাবে যে এই প্রোডাক্টটা অ্যামাজনে কত ডলারে সেলস করে, যদি দেখি যে ভাই এই প্রোডাক্টটা অ্যামাজনে কত ডলারে সেলস করে, অ্যামাজন মানে অ্যামাজন যদি দেখি এটা $5 পাওয়া যায়, তাহলে তো কাস্টমার আমার কাছ থেকে এটা কিনবেন, $5 পাওয়া যায়। অ্যামাজন কত ডলার সেলস করছে, অ্যামাজন সেলস করছে $13.99, এটা $13.99, $11.99, 25.99 অ্যাভারেজে, এই প্রোডাক্টটা সেলস করতেছে মিনিমাম $13.99, তার মানে আমার এই প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করা একটু সো টাফ করে আমার 2.5% কনভার্সেশন রেট, মানে এই প্রোডাক্টের দাম হচ্ছে যে অ্যামাজন সেলস করতেছে $14, ওই ওয়েবসাইট সেলস করতেছে, ওরা সেলস করতেছে $19, $17, অ্যামাজন $19, তার মানে আমি এটা যদি $14.95 সেলস করি, তাহলে আমার জন্য বেটার, তাহলে আমার কনভার্সেশন মানে অ্যাড রাখতে হবে মিনিমাম $6 থেকে $7, আমার একটা কনভার্সেশন বের করতে হবে, তাহলে তখন এখান থেকে আমার টাইট হয়ে যেতে হবে যদি আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করি, তার মানে এখানে আমার এই প্রোডাক্টটা নিয়ে স্টার্টআপে কাজ না করাটা বেটার, কারণ আমার এটা কনভার্সেশন রেটটা খুব কম, এটা যদি আমি $3, 3 আর ওদিকে যোগ করবেন 15, 3 আর 15 কত, 18 যদি সেলস করতে পারতাম তাহলে আমার জন্য বেটার ছিল, কিন্তু অ্যামাজন এটা সেলস করতেছে $14, অ্যামাজন যদি এটা $20 সেলস করতো তাহলে আমার জন্য বেটার, মানে অ্যামাজন থেকে সবসময় আমি $2 কমে সেলস করবো, $2 থেকে $3, তার মানে এই প্রোডাক্ট নিয়ে আমার কাজ করা বেটার, তার মানে এমন একটা প্রোডাক্ট খুঁজতে হবে যে প্রোডাক্টটার কনভার্সেশন এটা আমি মিনিমাম 2.5 রাখতে পারবো, মানে প্রোডাক্টের দাম $10 হলে আমি যেন $25 সেলস করতে পারি, তার মানে এই প্রোডাক্ট কিন্তু আমার সেলস করা টাফ, এই প্রোডাক্টের দাম $3, 3 আর 15 কত, 18, তার মানে অ্যামাজন সেলস করতেছে $14, আমার এই প্রোডাক্টটা চুজ করা রং ডিসিশন হবে, বুঝতে পারছেন প্রোডাক্ট রিসার্চ থেকে তো অলরেডি কিন্তু একটা আইডিয়া পাইছেন। দ্বিতীয়ত 8টা ট্রেটি আমি দিয়ে দিচ্ছি আপনাদের, এই যে চেক দ্য রিভিউ অ্যামাজন রিভিউস, মানে এই যে বলেন না প্রোডাক্টটা ভালো, 4.5 আছে কিনা,
এবং 4.5, তার মানে অ্যামাজনে কিন্তু কাস্টমার রিভিউ অর্থাৎ অরিজিনাল রিভিউ দিতে পারে। মানে আমি অ্যামাজনে যদি ঢুকি, অ্যামাজনে দেখলে প্রোডাক্টটা দেখবেন কিন্তু রিভিউ আছে। এই রিভিউ কত? 3884 রিভিউ। এখানে যে রিভিউ গুলো আপনার পড়তে হবে, যে কাস্টমার কি বলছে এই প্রোডাক্ট, যদি বলে যে ভালো না খারাপ, এটা কিন্তু অলরেডি মোটামুটি ভালো রিভিউ আছে। কত রিভিউ আছে? 4.4, মানে 4.5 নাই, তার মানে এই প্রোডাক্ট আমার চুজ করা যাবেই না। 1.1 কম থাকলে আপনি প্রোডাক্টটা চুজ করা যাবে না। কারণ এটা তো ওভারঅল রিভিউতে আসে, মানে কেউ দিছে 1 স্টার, কেউ 2 স্টার, কেউ 3 স্টার, গড়ে এসে 4.4, আমরা এখানে নেওয়া যাবে না। কারণ এখানে দেখা যায় তার মানে মিনিমাম হলো 4.4 হলে 1% কিন্তু মিনিমাম হলো ওখানে দেখা যায় আপনার 300 নেগেটিভ রিভিউ আছে। তার মানে এই প্রোডাক্টটা চুজ করতে হবে মিনিমাম 4.5 তো লাগবে। 4.5 যদি কপাল ভালো 4.8 হয় তাহলে তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টের জন্য। কারণ মানে এই প্রোডাক্ট কিন্তু আপনার একটা ট্রাইটিও যদি না মেলে, প্রোডাক্ট আপনারা যদি চুজ করে আসবেন তাহলে আপনার জন্য রং ডিসিশন হবে, তাহলে আপনার ওখান থেকে কনভার্সন। আর কপাল আল্লাহ যদি ভালো রাখে, আপনি $3 সেলস বাইরে মাঝে মাঝে দেখা যায় যে আপনি এমন একটা প্রোডাক্ট দিচ্ছেন প্রতি $3 একটা সেলস বাইরে যেতেছে বা $5 একটা সেলস বাইরে যেতেছে, তখন আপনি দেখা যায় যে ভাই 100% পর্যন্ত লাভ করা যায়। এখান থেকে যখন আমরা ক্যালকুলেট ছিলাম দেখেন $700, এই $700 তো আমি তো উইনিং প্রোডাক্ট পাইছি, মাউস উইনিং প্রোডাক্ট। এই $700 যদি আমি আবার 40% ধরেন, আপনি আবার প্রফিট রেঞ্জ ধরেন 40%, তাহলে $700 হয়ে গেল কত? $980। আপনি এখান থেকে $900 দেন, $80 দিয়ে আবার প্রোডাক্ট রিসার্চ করেন, নতুন একটা প্রোডাক্ট, তার মানে এখান থেকে -80 দিয়ে দেন। আমার $900 আছে, $900 আমি আবার এই সেম প্রোডাক্টে কিন্তু ইনভেস্ট করে দিই। আমার এখন পর্যন্ত তার কাছে সেল বাইছে কত? ওদিকে বেরিয়েছে ধরেন 60, এর দিকে ধরেন 50, 110টা সেলস, আমি তো মিনিমাম 500 সেলস ধরবই। এখন যদি আবার 40% আপনি প্রফিট ধরেন 1200 40%, তাহলে এভাবে যদি ক্যাপিটালটা আপনি গ্রো করতে পারেন ভাই, যদি প্রতিদিন যদি আপনি ধরেন $1000 অ্যাড দেন, মানে মাসে $30,000, এটা আমি একদিনের কথা বলতেছি না, দেন আপনার আগামী 2 বছর পরে অ্যাড অ্যাকাউন্ট যদি, বা আপনি এখান থেকে মাঝে মাঝে চলতে পারবেন, এমন না আপনি প্রতি মাসে আপনার $500 লাগতেছে, আপনি $500 নিয়ে ক্যাপিটালটা বড় বানান, বা $300 নিয়ে ক্যাপিটালটা প্রথমে বড় বানান। প্রতিদিন যদি আপনি $1000 অ্যাড দেন, এখান থেকে যদি ধরেন 40% যদি আপনার প্রফিট দেন, প্রতিদিন আপনার $400 প্রফিট পায়। বাংলাদেশের টাকার বর্তমানে 46,000 টাকা যদি কোনো মানুষের প্রতিদিন ইনকাম থাকে, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, তার আর কিছু লাগে জীবনে? হ্যাঁ, প্রতিদিন 46,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা যদি আপনার প্রতিদিন ইনকাম থাকে, মানে $500। বললাম না, এই 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 যে এইটার কারণ কি, ওই যে ক্লায়েন্টের সাথে আমি ইউএসএ তে কাজ করছি, ক্লায়েন্টের লাগে কাজ করার পর ওর প্রতিদিন ইনকাম ছিল কত আপনি হিসাব করবেন? 1 লাখ, একক, দশক, শতক, হাজার, লক্ষ, আর এভারেজে প্রতি সপ্তাহে $1,20,000 প্রফিট থাকতো। বাংলা টাকা দেন 100 টাকা করে গুণ দেন, বাদ দেন 7 দিয়ে, আর প্রতিদিন ইনকাম ছিল 1,71,000 টাকা এভারেজে। আমি যে ক্লায়েন্টের সাথে কাজ করছি করোনার পর থেকে, 1,71,000 টাকা পার ডে আর্নিং প্রফিট ছিল, প্রফিট, নট পার ফর ডে। পার ডে। মানে ওর প্রতি সপ্তাহে প্রফিট করতে $1,20,000। ওদের কাছে এটা অসম্ভব কিছু না, কারণ আমেরিকা নিউ ইয়র্কে একটা বাসা ভাড়াই, ফ্ল্যাট ভাড়া $8,000 প্লাস, $6,000 থেকে $8,000 দেখেন একটু, যদি দেখেন ইউএসএ নিউ ইয়র্কের একটা ফ্ল্যাট ভাড়া $6,000 থেকে $7,000 $8,000 ভাড়াই হলো বেশি। ভাড়া অনেক হিউজ। থাকার লিভিং কস্ট অনেক হাই, কিন্তু আমাদের জন্য যদি হইতো আপনার 8 লাখ টাকা দিয়ে প্রতি মাসে কোনো ফ্ল্যাট ভাড়া, তাহলে আপনার আমার জন্য টাফ। কিন্তু ইউএস এর মানুষরা বিজনেস করে কোটিপতি হতে পারে একটা কারণে, কারণ ওদের দেশে টাকা দিয়ে টাকা বলানো ইজি ব্যাপার। আমাকেও বললাম না, আমরা থিঙ্কিং করতে পারি না। এই যে ওই ক্লায়েন্টের সাথে কাজ করবো, আমি এতটুকু বয়স সাহস আছে আমার, প্রতিদিন 20-30 হাজার টাকা ইনকাম করা অসম্ভব কিছু না। আমি আমি সোর্স জানি না। আপনার যদি সোর্স জানা থাকে যে ভাই প্রতিদিন আপনি যার সাথে কাজ করছেন তার প্রতিদিন ইনকাম ছিল 1,70,000, সেখান থেকে আপনি প্রতিদিন 10,000 টাকা ইনকাম করার তো সাহসটা করতেই পারে। আপনি যার সাথে কাজ করছেন বা আপনার চোখের সামনে দেখছেন, আপনার ডিজাইন নিয়ে প্রতিদিন 1 থেকে 2 লাখ টাকা প্রফিট করতো, মাসে দেখা যায় যে $4 থেকে $5 লাখ প্রফিট করতো, সেখানে আমার ডিজাইন আমি যদি সেলস করি, আমি তো মাসে প্রতিদিন তো 10,000 টাকা সেলস করি, মাসে 3 লাখ টাকা। তো অনলাইন সেক্টরে আসলে সত্যি টাকা আছে, যদি ওই টাকাটার ওই পর্যন্ত ম্যানুপুলেট করে দেওয়া যায়। মানে আমি প্রথম 1,000 মধ্যে গন্ডিতে না খাই যদি আমি ক্যাপিটালটা বড় করে পাই, আমার $30,000 পর্যন্ত একটা ক্যাপিটাল আছে, $30,000 পর্যন্ত আমি এখানে স্টার্ট করছি। এখন এই $30,000 আমি প্রতিদিন প্রতি মাসে অ্যাড দেবো, মানে প্রতিদিন $1,000 অ্যাড দেবো। যদি প্রতিদিন $1,000 অ্যাড দেওয়া কোনো অসম্ভব ব্যাপার। যদি আপনি 1 থেকে 1.5 বছর এই টাকাটা ম্যানুপুলেট করতে পারেন, ধরেন আপনি উইনিং প্রোডাক্ট তো বের করতেই আছে, প্রথম দিন একটু কষ্ট, তারপর যখন টাকা হবে তখন তো আপনার উইনিং প্রোডাক্ট আরো বেশি প্রোডাক্ট রিসার্চে টাকা খরচা করতে পারতেছেন। প্রথম মানে ড্রপ স্পাই হচ্ছে $30, তারপর আপনি পরবর্তীতে চুজ করবেন অ্যাড স্পাই দাম হচ্ছে $150। এই দুইটা টুলস থেকে যদি আপনি ম্যানুপুলেট করেন, দেখবেন আপনি প্রতি $5 একটা সেলস বের করবেন, মানে আপনি যত ভালো প্রোডাক্ট বের করতে পারবেন আপনার সেলস তত বেশি থাকবে। এখানে ড্রপশিপিং হচ্ছে সবথেকে মজা বলতে ভাই, এর থেকে শান্তির চাকরি কাম আর দুনিয়ায় কিছু, মানে আল্লাহ নামলে ঘুমাই ঘুমাই ইনকাম করা যাবে, কিন্তু অন্যান্য সেক্টর থেকে কোটি কোটি টাকাও বেশি। কিন্তু আমি একদিন একটা কথা বলছিলাম, এই যুগে মানুষ যত বেশি পরিশ্রম কম করে তারা তত বেশি টাকা ইনকাম করে, কিন্তু পরিশ্রমটা তো করতে হবে টেকনিক্যাল ওয়েতে। একটা আপওয়ার্কের জন্য, একটা ক্লায়েন্টের জন্য, আপনি আবার আপওয়ার্ক চাইলেন, এটা আমি বলি আপওয়ার্ক হচ্ছে আপনার স্টার্ট আপ দা
সর্বশেষ ধাপ হচ্ছে এই যে ড্রপ শিপিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং। কারণ আপনি আজীবন তো আর গাদার খাটনি, আমি গরুর বলদ দিয়ে খাটবে না ভাই। আজীবন যদি আমি ক্লায়েন্টের রিভিশন দিই, আজীবন যদি ক্লায়েন্টের শুনে, তো আমার বাড়ি গাড়ি করা লাগবে না ভাই। আমি যদি প্রতি মাসে $300 নিয়ে পড়ে থাকি, ভাই বৈশ্বিক শহরে 1 শতাংশ জায়গার দাম মোটামুটি ভালো কিনতে গেল ভাই 7-8 লাখ টাকা লাগবে গড়িয়ে পরে। শহরের মধ্যে বাদ দিলাম, তাহলে মিনিমাম আমার তো 5 শতাংশ জায়গা না, লেখা মিলে 30 লাখ টাকা, প্রতি মাসে 30,000 নিয়ে নিলে খাইলে আমার ব্যাংকে থাকবে কি? আমি বাড়ি গাড়ি করবো কিনে? তার মানে ফ্রিল্যান্সিং করা আর দেখা যায় যে রিস্ক চালানো তো সমান কথা। মনে হয় যেটা টাকা আছে আমরা ড্রপশিপিং করতে। এটা আমি বলি যাদেরই ক্যাপাবিলিটি যদি থাকে তারা, আর যাদের নাই তারা আপনার আপওয়ার্কে নামেন। এটা সবার জন্য, যাদের নাই আমি বলি সবাই নামবেন, বাট কেউ একদিন আগে কেউ 2 দিন পরে। যে আমি বলি তাহলে আপনার আপওয়ার্কে নামেন, আপওয়ার্ক থেকে টাকা ম্যানেজমেন্ট করুন, তারপর ওখানে নামেন। এভাবে ম্যানেজমেন্ট করতে বলে সময় দেয়। সময় বলতে কিছু না। দেখা যাচ্ছে কপাল ভালো হলে আপনি একটা ক্লায়েন্ট পেয়েছেন, একটা ক্লায়েন্ট থেকে আপনার 6 মাসে, দেখা যাচ্ছে 6 মাস লাইফে আমারই কিছু সময় না, 6 মাসের মধ্যে $500 সেভিং করা চাইলে অসম্ভব কিছু না। 6 মাসে $500 সেভিং করে, কারণ ভাই আপওয়ার্কে নামলে $200-300 ক্লায়েন্ট চিনি পাওয়া যায়। কালকে একটা ক্লায়েন্ট পেয়েছে $100। আমি বাসা যাইছিলাম, আমি মানে আমার আপওয়ার্কে গিগ দেওয়া আছে, নক দিয়েছে আমার 13টা ডিজাইন লাগবে। আমি বলছি 13টা ডিজাইন $10 করে $130 লাগবে। বলছে রেট খুব বেশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি $30 আমার ডিসকাউন্ট দেবো, তোমার ডিসকাউন্ট দিয়ে দিলাম, তুমি আমার $100 দিও 13টা ডিজাইন। আমি তো করবো না, একটু ওরা কাজ করতেছে, $100 আমার $45 থাকবে, আমার সমস্যা কি? 4,500 টাকা হিসাব করেন। এটা কি ভাইয়া ওই মেসেজের মাধ্যমে নেওয়া হয় নাকি আপওয়ার্ক ডাইরেক্ট ফোন? আপওয়ার্কে গিগ দেওয়া যায়, আপওয়ার্কে ফাইভের মতো গিগ দেওয়া যায়, বাট আপওয়ার্কে গিগটা খুব একটা ইফেক্টিভ না। মানে মাঝে মাঝে অর্ডার আছে, এই কালকে আমার একটা অর্ডার আসলো $100। এই এখন ধরেন আপনি এইভাবে যদি আপনার এগুলো কি আমাদের সিলেক্ট করেন? না, ওই আপনি তো আপওয়ার্ক তো ধরেই নেই যে আপওয়ার্ক কেবল আজকে ধরার কথা ছিল, বাট আজকে তো ড্রপ শিপিং দিয়ে শেষ করছি বলতে আপনাকে আজকে ক্লাসটা খুবই ইফেক্টিভ। কারণ এটা ইন ফিউচার যারা নামবেন তো নামবেন, বাট আপনি যারা নামবেন ভাই, সত্যি কথা জান, আপওয়ার্ক ফাইবার হয়েছে যে অ্যাজ এ বেবি এই সেক্টরে, টাকা ইনকাম সেক্টরে। এখানে আপনার আবার যারা টাকা নাই, যারা সাপোজ আমরা যারা স্টার্ট আপ শুরু করছি, আমাদের তো টাকা নাই, কিন্তু ড্রপ শিপিং হচ্ছে আপনার টাকা ইনকাম একটা করে। ড্রপ শিপিং দুই ভাবে করা যায়। এক, যাদের টাকা নেই তারা ফ্রি করেন, যাদের টাকা আছে আমি বলি তারা পেইডে যান। আপনি ফ্রিতে ফেসবুকে একটা, ওই যে ইনস্টাগ্রামে আপনি একটা অডিয়েন্স গ্রো করেন, একটা ধরেন আপনি একটা নিশ নিয়ে অডিয়েন্স গ্রো করেন, বেবিদের নিয়ে একটা অডিয়েন্স নিশ গ্রো করেন, অথবা দেখা যায় যে আপনি কোন একটা অ্যানিমালের উপরে একটা নিয়ে গ্রো, ওই অ্যানিমালের প্রোডাক্ট গুলো সেলস করেন স্টার্ট আপে। ওই যে নিশ সিলেক্ট করা, কারণ ড্রপ শিপিং এর নিশ মানে হ্যামস্টার, মানে ড্রপ শিপিং এর জন্য হইলে দেখা যায় কি কোনো একটা মানুষ বা প্রফেশন নিয়ে কাজ করে, যেমন টিচার বা ফায়ার ফাইটার, এগুলো নিয়ে কাজ সুবিধা কি? তাহলে ড্রপ শিপিং করে বেশি use করে। একটা মানুষের জন্য প্রোডাক্টের অভাব নেই। আমার ফায়ার ফাইটার নিশ আছে, তার তো ভাই বউ আছে, তার বউর জন্য কি এই রিং লাগে না? তা আমার ফায়ার ফাইটার মধ্যে যদি আমি এই রিং এর ছবি দিই, ফায়ার ফাইটার সে কিনবে না? তার ঘরে মা বোন নাই, তার বউ থাকতে পারে, মা মেয়ে থাকতে পারে, সব কেউ না করে গিফট করতে পারে। কিন্তু যদি কেউ ড্রপ শিপিং নিয়ে কাজ করে তাহলে আমার রিকমেন্ড থাকে, যদি ভাই আমি ফুললি ড্রপ শিপিং এ নিয়ে কাজ করবো ফ্রিতে, তাহলে আমার রিকমেন্ড থাকে কোনো একটা প্রফেশন নিয়ে কাজ করা বেটার। মানে ফায়ার ফাইটার অথবা স্কুল টিচার, মানে কসমেটিক ধরেন আমি আমি ধরেন আপনার যে আপনি কোনো ফায়ার ফাইটার নিয়ে কাজ করেন, ফায়ার ফাইটার তার কসমেটিক্স লাগে না ভাই, সে তো মানুষ। মানে আমি একটা ফায়ার ফাইটার নিয়ে কাজ করলাম তো ভেবে দেখি, আমি যদি ওভারঅল কসমেটিক নিয়ে কাজ করেন তাহলে আপনার নিচটা বড় হয়ে যায়। ওই নিচে দেখা যাচ্ছে অডিয়েন্স আপনার সব অডিয়েন্স আপনি পাওয়াটা টাফ, দেখা যায় ইউএস অডিয়েন্স আপনি খুব একটা পাবেন না। কিন্তু ফায়ার ফাইটারে যদি ওখানে ঢুকাইতে পারে, ভাই ফায়ার ফাইটার আছে, তার বউ আছে, তার ঘরে মা আছে, বোন আছে, সে তো একটা ফ্যামিলি মেম্বার ভাই। ফায়ার ফাইটার দিন শেষে একটা ফ্যামিলি মেম্বার। দেন তার সামনে আপনি হঠাৎ করে এই নিউজ প্রিন্টে দিয়েছেন যে দিস ইজ ফর দ্য ফায়ার ফাইটার্স ওয়াইফ গিফট, এই নোসপিনটা ফায়ার ফাইটার গিফট হয়ে গেল। একই সিস্টেম, খালি পলিসিতে খাওয়াই দিলেন। জিমেলে কি দিয়ে করবো? জিমেল নেই, ইউজার নেই। জিমেল না। জিমেল, জিমেল আপনি যে নামে করেন, জিমেল যে নামে করেন, কিন্তু আপনি ইনস্টাগ্রামে ইউজার নেমটা ওইটা আপনার হয়তো ফায়ার ফাইটার রিলেটেড লাগবে। যদি ফায়ার ফাইটার নিয়ে করেন, যদি বেটার নিয়ে করেন তাহলে বেটার নিয়ে, যদি পুলিশ নিয়ে করেন ইউএসএ পুলিশ নিয়ে করেন ইউএস ওই টাইপের লাগবে। আপনি যদি টিচার নিয়ে খোলেন, ওই টিচার রিলেটেড একটা ইউজার নেম দেবেন, মানে ইনস্টাগ্রাম ইউজার নেম। আর জিমেল আপনি যে নামে করেন ওটা নিয়ে কোনো ফ্যাক্টর না, কারণ ওটা তার আপনার অডিয়েন্স দেখতেছেন, আপনার অডিয়েন্স দেখবে শুধু ইউজার নেমটা। হ্যাঁ, তবে ওখানে ছবিটা আসলে তখন অ্যাড দিতে হবে। ওখানে আপনি প্রথমে আপনার আপনি যদি ধরেন ফায়ার ফাইটার নিয়ে গেছেন তাহলে ফায়ার ফাইটারের ছবি দিবেন, এবং ওখানে ভাই আপনাকে প্রবলেম গুলো বলবেন, আমি ক্লাস নেওয়ার জন্য অলওয়েজ রেডি। এই যে আজকে ড্রপশিপ বলছেন, আমি কিন্তু দেন আপওয়ার্কের থেকে আমি মনে করি আজকে ক্লাস আপনার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ ড্রপশিপিং নিয়ে একটা জটটা ছিল, জটটা মনে হয় একটু হলো ক্লিয়ার হয়েছে। এবং ড্রপশিপিং দিয়ে যতটা ভয় পান অতটা ভয় না ভাই। দেখেন
এইটাই দেখেন, আমি যদি আবার এই প্রফেশন থেকে দেন, আমি অলরেডি কিন্তু ফ্রিল্যান্সিং থেকে বিজনেসে মুভ করছি, আমার দ্বারা কিন্তু এখন সময়টা মেনটেন করা টাফ ইজি হয়ে গেছে। কারণ আমি এই পেশাটা ছিল আমার মেইন পেশা, আমার বিজনেস এখন সাব পেশা, কিন্তু বিজনেস করে এই সেক্টর আসা কারণ কি এই কাজগুলো একটু টেকনিক্যাল কাজ, আর বিজনেস কাজ একটু গায়ের কাজটা বেশি কাজ, মাথার কাজ আছে তারপরেও কিন্তু গায়ের কাজটা বেশি। আর ফ্রিল্যান্সিং এ কিন্তু একটু মেধার কাজটাই বেশি, এখানে গায়ের কোনো কাজ নেই, কারণ ক্লায়েন্ট লাগে, আপনি কম্পিউটার লাগে, জোরাজোরি তো আর করতে পারবো না। তার মানে আমি মনে করি ফ্রিল্যান্সিং থেকে বিজনেসে শিফট করলে পেইন কম লাগে, কিন্তু বিজনেস থেকে বা চাকরি থেকে ফ্রিল্যান্স শিফট করলে একটু মস্তিষ্কের প্রেশারটা বেশি যায় বা সময় মেনটেন করা টাফ হয়ে যায়, কারণ আমি অলরেডি রানিং একটা প্রফেশন আছি, এখানে আমার টাকা আসছে, বাট ফ্রিল্যান্সে আমার ওই পরিমাণ টাকা আসতেছে না, ওই প্রতি একটু হলেও সময়টা কম যায়। যেমন আমার কিন্তু ফ্রিল্যান্সিংটা আগে, কারণ এখান থেকে আমি জানি আমার টাকার মেইন সোর্স এইটা, বিজনেসটা আমার পরে, আমি কিন্তু বিজনেস ফ্রিল্যান্সিং আগে সাইডে কিন্তু বিজনেসের দিকে যাই না, কিন্তু আপনার কিন্তু ফ্রিল্যান্সিং আজকে পেইনে আসা হয় আছে ক্লাসে গেলাম না, কিন্তু আমার বিজনেস আমার আজকে মেইন, কারণ আজকে আমার মাল আছে, আমার লাগালাম, কিন্তু আমার এখানেই আমার এটা মেইন। কিন্তু যদি একটু ওই ড্রপ শিপিংটা মজা, আপনাকে যারা বিজনেস করে তাদের জন্য ড্রপ শিপিং খুবই মজা, এবং আমি বলবো না শান্তির কাজ, কিন্তু ওই শান্তি বলতে হলে ভাই একটু সময় বলতে জাস্ট আপনার প্রোডাক্ট রিসার্চ আর হইছে একটা দিন, বাকি দুইটা দেন না, ওই দুটো রাইখে দেবেন, একটা রাইখে দিবেন, একটা রাইখে দিবেন, ওই কালকে ওই রোলের সাথে পাঠাইতে হবে, এই জন্য দুইটা দিয়ে রাখছিলাম, কালকে বলতো ওই শনিবার খাবার, ওকে সমস্যা নেই। এর জন্য একটু সময়ের ব্যাপার, জাস্ট আপনি যদি ফেসবুকে একটা ভালো মতন শিখতে পারেন তাহলে সুবিধা হবে কি, আপনার টাকা নিজের টাকা, ভাই আপনার টাকাটা আপনি কেন জলে ফেলাবেন? আপনি যদি একটা বুঝতে পারেন যে ভাই একটা কিভাবে দেয়, টার্গেটিং অডিয়েন্স যদি বুঝেন, তাহলে আপনি দেখা যায় যে $5 কনভার্সেশন বিট করতে পারেন, আপনার লাভ। আপনি যদি $10 হয়ে পাঁচ ধরেন আপনি $15 প্রোডাক্টে প্রফিট পাইতেছেন, $10 অ্যাড করে, আপনি যদি $10 জায়গায় $5 অ্যাড করে নামাই দেবেন, তাহলে আপনি প্রফিট পাইতেছেন $10। আপনি যদি $6 সেলস করেন, প্রফিট পাইতেছেন আপনি $9। মানে যত বেশি আপনি অ্যাড কস্ট কমাইতে পারবেন, আপনি যত বেশি ট্রিক্সটা বুঝতে পারবেন, তত আপনার অ্যাড কস্ট কমবে। লাখ তো কিছুটা ফেভার করে, কারণ আল্লাহ তাআলা কার রিজিক কোন জায়গায় রাখছে এটা তো বোঝা বলা মুশকিল, বাট ট্রাই তো করতে হবে, তো বলা তো জান আল্লাহ তাআলা কার কোনখানে কি লেখা রাখছে। চেষ্টা করলাম, হইলো না, পরে মনে করলাম যে না ফাইন, আমার এখন হইলো না। টেকনিক শিখতে হবে। টেকনিক তো আমার আগে তো আমার শিক্ষা অবলম্বন করতে হবে। আমি যদি মাছ ধরতেই না যাই, বুঝবো কিভাবে যে খালে নদীতে মাছ আছে না না আছে? ভাই সবকিছু লাখ তো মাস্ট, এটা তো ধরেন আমাকে সর্বপ্রথম বিশ্বাস করতে হবে আল্লাহরে, যে আমার এখানে রিজিক আছে কিনা, তারপরে আল্লাহর নাম নিয়ে নামলে আল্লাহ নিরাশ হয়তো বা করে না, বুঝতে পারছেন? তো ওটা ধরেন তো থাকবেই, সৃষ্টিকর্তার উপরে লাখ মানে তো আমাকে আল্লাহর প্রতি বিশ্বাস, যে আমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস রাইখাই নামতেছি, কারণ এখন সুবিধা কি, হালাল পন্থা ইনকাম, এখানে আমি তো কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করতেছি না, আমি কাস্টমারের লাগে দুই নম্বরই করতেছি না, অথেন্টিক প্রোডাক্ট দিতেছি, সৎভাবে বলা করে এটা একটা ভালো পন্থা। কারণ দেখবেন অনলাইন সেক্টরে যারাই ভালো কিছু করছে, এই দিন শেষে এই মার্কেটিং বা ড্রপ শিপিং বলেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, ড্রপ শিপিং অ্যাফিলিয়েট মার্কেটিং প্রাইস সেম। অ্যাফিলিয়েট মার্কেটিং কেমন দেন, এটা আমার কোম্পানির প্রোডাক্ট, আমি এটা $300 প্রাইস ফিক্সড করে দিছি, আপনি যদি সেলস করেন আপনি এটা দেখা যায় যে $20 কমিশন পাবেন, এই যদি অ্যাফিলিয়েট। আর ড্রপ শিপিং হচ্ছে এক জায়গার প্রোডাক্ট আরেক জায়গায় নিয়ে সেলস করা, এটা হচ্ছে ড্রপ শিপিং। আর অ্যাফিলিয়েট হচ্ছে এই প্রোডাক্টটা আমার কোম্পানি থেকে আপনার নিয়ে সেলস করতে হবে, আমার যে দামে দিচ্ছে ওই দামেই সেলস করতে হবে, বাট আমি আপনার একটা কমিশন দেবো। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট ভালো না। ড্রপ শিপিংটা পেশা, ড্রপ শিপিংটা সম্পূর্ণ প্রাইস রেঞ্জটা আপনার হাতে। আর অ্যাফিলিয়েট বলতে কি, আপনি অ্যাফিলিয়েট কাজ করলে আপনার ধরাবান্ধা প্রোডাক্টে কাজ করতে হবে। আপনি 20 না, আপনি যদি $100 এমন কাস্টমার পাইছেন তো এই প্রোডাক্ট কোথাও নেই, আপনি $100 সেলস করতে পারবেন, আপনার কেউ আপনি যদি পারেন চাইলে সেলস করতে পারবেন। এই যে দেখেন আমাজনে সেলস করে $13, ওই ওয়েবসাইট দেখালে মোট সেলস করতে দেখা যায় যে $17-18, 20 $20 ওর মতো সেলস করতেছে। এখানে প্রাইস রেঞ্জটা নির্দিষ্ট নেই, এটা ডিপেন্ড করে প্রাইস রেঞ্জটা আপনি নিজের মতো করে সেট করতে পারবেন, কিন্তু অ্যাফিলিয়েটে আপনি নিজের মতো করে প্রাইস। এই যে ওয়েবসাইটে দেখতেছেন না, আপনার ওয়েবসাইটে ঠিক এমন হবে, কিন্তু এখানে আলিএক্স থেকে প্রোডাক্ট আনতেছেন, আপনি যখন ড্রপশিপিং আপনার ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে, কাস্টমার যখন এখানে অর্ডার দিবে, অর্ডারটা ডিরেক্ট চলে যাবে আলি এক্সপ্রেস থেকে, আলি এক্সপ্রেস করবে গিয়ে চায়না থেকে প্রোডাক্টটা ওর ওয়েবসাইটে পাঠিয়ে দেবে, আপনার কাজ শেষ। আপনার কাজ কি, কাস্টমার এখন পেমেন্ট দিচ্ছে, টাকাটা এই যে এখান থেকে $20 ধরেন প্রোডাক্টের দাম, $20 থেকে এই যে আলি এক্সপ্রেসে দেবে $1.5, কোম্পানি নেবে $1.5, বাকি ধরেন $20, বাকি $17 আপনার অ্যাকাউন্টে থাকবে, ওইখান থেকে আপনি নিজেই বাদ দেবেন, $10 আপনার অ্যাড কস্ট আপনি আলাদা করে নেবেন, $7 আপনার প্রফিট, মানে আপনার অ্যাকাউন্টে $17 ঢুকবে, আপনি তো ওটা $10 অ্যাড কস্ট, 3 দিনের মধ্যে আপনার টাকা উইথড্র দিতে পারবেন, ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, মানে একটা অর্ডার সেল হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। একদম সোজা, ওয়েবসাইট বলতে টাইনে টেনে ওটা, এই যে আমরা সব পেজ ব্যবহার করি, যে সব পেজ $1.5 নিতে দেয়, সব পেজ কি করবে কি, জাস্ট আপনি যখন একটা ডোমেইন কিনে সাবমিট দিবেন, ও সুন্দর মতন আপনি একটা ওয়েবসাইট বানিয়ে দিবে, জাস্ট টাইনা 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 টেনে, এর জন্য তো আমি আছি।
জাস্ট মার্কেটিংটা আপনারা শেখেন আগে। মার্কেটিং শিখলে সুবিধা হবে কি? এই যে ওয়েবসাইট বানানো, প্রোডাক্ট রিসার্চ করা, এটা যদি আমি একটানা আপনাকে ৫ টা ক্লাস নিই না, একদম ইজি হয়ে যাবে। ড্রপ শিপিং একদম ইজি। না, ও তো ড্রপ শিপিং শিখাবে না। ও শিখাবে আপনার শুধু ফেসবুক অ্যাড। গুগলে ফেসবুক অ্যাড শিখাবে আপনাকে। মানে ড্রপ শিপিং শেখাবো তো আমি। কারণ আপনার প্রোডাক্ট সেলস করতে আমার মার্কেটিং করতে হবে আগে। ফেসবুক অ্যাড দিতে। কারণ ও যদি শিখায় তাহলে সুবিধা কি? আপনার A to Z শিখাইতেছেন। আমি তো ধরেন A to Z ওইভাবে ২ মাস সময় পাওয়াটা আমার জন্য একটু টাফ হয়ে যাবে। বুঝলেন তো? এখন তো ফুল ব্যস্ত। কিন্তু ও যদি যেহেতু ও খুব ভালো এবং আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার, খুব ভালোভাবেই শিখাবে। আমি ফেসবুক অ্যাড শেখার পর আপনার জাস্ট ৫ টা ক্লাস লাগবে। এই যে আজকে দেখা যাচ্ছে না প্রোডাক্ট দিতেছে, এটা তো হচ্ছে আপনাকে ইন্ট্রোডাকশন। এইটারই ডিপে যাই আমি দেখাবো। সফটওয়্যার দিয়ে টুলস দিয়ে ডিপে যাই দেখাবো এবং অ্যাড রান করে দেখাবো। ওর কাছ থেকে জাস্ট আপনি মার্কেটিং দিয়ে শিখবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? প্রোডাক্ট সেলস করতে আমার মার্কেটিং লাগবে আগে। ওইটা টাকা টাকা বা কোনো ইয়া টিয়া দেওয়া হয় না। শুধু ওই ইয়াগুলা চেক আপ করা হয়। ড্রপ শিপিং এ আপনার কোনো ক্লায়েন্ট নাই, কিছু নাই। আপনার কারো কোনো ইংলিশে কথা বলা লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, কিচ্ছু করা লাগবে না। এখানে দেখা যায় যে আপনার এখন মনে হচ্ছে একটা কাজ করে এখন অ্যাড রান করবো। ফাইন, মানে যদি বলেন দুনিয়ার শান্তির বেশি আছে, এই যে শান্তির বেশি না, বই বই ইনকাম করতে শান্তি। একটা ওই টাইম আছে কোনো এই টাইমে অ্যাড দিবেন না। একটা টাইম বলতে কি যে দেখেন, একটা অ্যাড ম্যাচিওর হইতে সময় লাগে। আপনার ধরেন আপনি যদি বাংলাদেশে একটা নিজেই খেয়াল করে দেখেন, রাত ১২টার সময় যদি কোনো পোস্ট দেখবেন, ওই পোস্টে কিন্তু খুব বেশি একটা রিচ আসে না, কারণ মানুষ ঘুমায় যায়। একটা তো আপনি শিডিউল করে দিতে পারবেন। ধরেন আপনি রাত্রি অ্যাড দিচ্ছেন, বাট আপনি একটা শিডিউল করে দিয়েছেন যে আগামীকালকে ইউএসএ তে সকাল ৮টা বাজে রানিং হবে, ৮টা বাজে রানিং হবে। আপনার ৮টা বাজে অপেক্ষা করা লাগবে না। আপনি জাস্ট একটা শিডিউল করে দিয়ে দিলেন যে আগামীকালকে আমার দুপুর ১২টা ইউএসএ টাইমে দুপুর ১২টা একটা পাবলিশ হবে। ঠিক ও দুপুর 12টায় পাবলিশ, অটো পাবলিশ হয়ে যাবে, ওই আপনার পাবলিশ করা লাগবে। জিনিসগুলোই তো শিখাবে। ওটাই আপনারা শিখাবে ফেসবুক। ওই যে ফেসবুকে শিখাবে কিভাবে আপনি ফেসবুক অনেক আছে, ট্রাফিক নেবেন, আপনি কনভারসেশন নেবেন না মেসেজিং নেবেন, আপনি পিক্সেল কিভাবে সেট করবেন, ওয়েবসাইটের লগে আপনার কিভাবে পিক্সেলটা অ্যাড করবেন, আপনি কিভাবে টার্গেটিং করবেন, অডিয়েন্স খুঁজে কই পাবেন, এইগুলোই মূলত ফেসবুক অ্যাডে ক্লাসে শিখাবে। তারপর আমি শিখাবো জাস্ট আপনার এই ড্রপ শিপিং এর প্রোডাক্টটা কিভাবে দিতে, ওই দুইটার সাথে মার্চ করলেই না। যেমন মুরগি আলাদা রান্না, যদি আপনি গোলমরিচ দিয়ে মুরগি আলাদা রান্ধেন আর বিরিয়ানি মিক্স করলেই তো খিচুড়ি হয়ে যায়। পোলাও আলাদা, পোলাও আলাদা হয়ে যায়, পোলাও বিরিয়ানি আলাদা, রোস্ট আলাদা রাখলে মিক্স করলেই তো কি হয়ে যায়, যে এই যে পোলাও বা যেটা বলে চিকেন বিরিয়ানি। ব্যাপারটা এইখানে ঠিক, ব্যাপারটা ঠিক সেম। মানে মার্কেটিং আর প্রোডাক্ট রিসার্চ দুইটারে এক লগে করলেই ড্রপ শিপিং হয়ে যেতে, আর কিছু না, কোনো পার্থক্য নেই। মনে হয় আশা করি যে ড্রপ শিপিং সম্বন্ধে আজকে মনে হয় বেসিক ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পারছেন? ড্রপ শিপিং একদম ইজি। বাট আগে বলে লাইফের টার্গেট রাখতে হয়। এই যে আমার আগের ব্যাকগ্রাউন্ডে যে স্টুডেন্ট ছিল, তারা এখন পর্যন্ত কিছুই করতেছে না। ওই আপওয়ার্কে দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা। এবং যদি আমার একটা গোল ফিক্স না থাকে, ভাই আমি টাকা ইনকাম করে কি করবো, তাহলে দেখা যাবে লাইফে কিছু আগানো মুশকিল হয়ে যায়। যে উনি যদি বলে ভাই আমার কাছে টাকা নেই, ওকে ফাইন নাই, কিন্তু আমার মনে তো একটা আজকে তো একটা টার্গেট হয়েছে যে ভাই তাহলে ঠিক আছে, আমি আপওয়ার্কে নামি, আমি ৬ মাস অপেক্ষা করলাম। ভাইরা হ্যাঁ ঠিক আছে, তাদের একটা কাঁচা টাকা আছে, তারা নামলো, আমার নাই, আমি এখন নামলাম, সমস্যা নেই, আমি আপওয়ার্ক আগে নামি। আপওয়ার্ক থেকে আমার এখন মাস চলে মে মাস, আমি জুনে যদি নামি ৬ মাসের মধ্যে আমার টার্গেট দিবে, আমি $৫০ করে যদি $১০০ করে রাখি, তাহলে তো আমার $৫০০ হয়ে যায়। আমার মাসে $৩০০ ইনকাম থাকলে $১০০ তো সেভ রাখা ইজি ব্যাপার। রাখতেই হবে যে ভাই রাখি। দেন আমি ড্রপে নেমে গেলাম। এইভাবে যদি টার্গেট গোল ফিক্সড থাকে, তাহলে কাজ করাই যায় ব্যাপার। তাহলে ভাই টাকা দিয়ে টাকা বলা নিজে ব্যাপার, যদি টাকাটা একটু ব্যবহার করা যায়। এই যে আমি আপনাকে দেখালাম, যদি চিন্তা করলেন যে ভাই আমি $৫০০ অ্যাড দিছি, তা আমার $২০০ প্রফিট আছে, এই $২০০ খাইয়া লাই, তাই তো লস। $২০০ যদি আমি না খাই, ওই $২০০ যদি আবার রিইনভেস্ট করে আমি যদি ক্যাপিটালটা বড় বানাইতে পারি, আমার ৩০,০০০ বাদ লাগবে না। জন্য আমি $৩,০০০ বানাই আমার ক্যাপিটাল, যেন আমি প্রতিদিন $১০ অ্যাড রান করতে পারি। $৩,০০০ থাকলে তার 40% আসলো, তো ভাই মাসে আমার $১,০০০ প্রফিট আসতেছে। বা যদি কোনোভাবে আমি যদি $১০,০০০ আমি অ্যাড রান করতে পারি প্রতি মাসে। জামশেদ মজুমদার ঘরের বাজার প্রতি মাসে $২,000 থেকে $3,000 অ্যাড দেয় বাংলাদেশে। কারণ এটা তো অনলাইন, তো বোঝেন ব্যাপারটা। হ্যাঁ, খালি রমজানে প্রায় $15,000 মতো অ্যাড দিচ্ছে বিলিভার সাইন। $15,000 বাংলাদেশে শুধু বিলিভার সাইন। বলেন টাকা নাই? ভুল, প্রচুর টাকা ভাই। আমি যে মশলায় দেখলেন না, হঠাৎ করে মশলার নাম দিয়েছি, টুকটাক নামে একটা পেজ আছে, টুকটাক দেখবেন পেজের নামই টুকটাক, আর মশলা গত রমজানে আমি অবাক ভাই, 14 লাখ টাকার মশলা সেলস করছে বাংলাদেশে অনলাইনে। অবাক। বাংলাদেশে বিজনেস সম্বন্ধে আইডিয়াই নেই ভাই। ঘরের বা বিলিভার সাইন রমজানে মিনিমাম ৮০ থেকে ৯০ লাখ টাকার আতর সেলস করে। আতর বাংলাদেশে শুধু, খালি ফেসবুক অ্যাড দিয়ে। হ্যাঁ ভাই, সিরিয়াসলি। এটা ধর এটা তো ওই যে ফেসবুকে অ্যাড আমরা যে শিখবো ওইটাতেই তো ওইটা ওই সেম জিনিস সব। ফেসবুক একটা শিখতে পারলে আপনার কাছে যে কোনো বিজনেস করাই যে ব্যাপার।
মার্কেটিংটা ভালো মতন আপনি শিখে। যদি ভাইয়া কোনো ব্লগ করেন তাহলে তো আপনার অ্যাড আপনি নিজেটা নিজে দিতে পারবেন, যে আপনার ভিউরা দেখতে পারবেন, সেখানেও নাকি আবার ডলার দিয়ে অ্যাড দিতে হবে। বাংলাদেশে না, বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশে আপনার মনে করেন একটা পেজ আছে, হুম, পেজ আপনি ভিডিও ছাড়েন নিজের কোনো কাস্টমার ভিডিও, তখন আপনার, যে অ্যাডগুলো আসে হ্যাঁ তখন আপনি নিজের ওই প্রোডাক্টে অ্যাড দিতে পারবেন এই জায়গায়। না, ওটাকে ফেসবুক অটো সেট করে দেয়। ওই যে আমার বিভিন্ন ভিডিও দেখার সময় যে মাঝে যে অ্যাডগুলো আসে না, ওটা তো ফেসবুক, আমার কি ফেসবুক পেজের কিছু ক্রাইটেরিয়া, আপনার মিনিমাম পেজে 10,000 লাইক থাকতে হবে, আপনার 6,000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে ফেসবুক পেজে, দেন মনিটাইজেশন, মানে মনিটাইজেশন অন থাকলে দেন ফেসবুক অ্যাড আসবে, আপনার ওই অ্যাড থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন, আপনার টাকা দেবেন, ওই অ্যাড থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর অ্যাড দিতে হলে ওটা ফেসবুক অটো আপনার অ্যাড পাবলিশ করবে, আপনার নিজের ভিডিওতে যে অ্যাড আসবে এটা না। আপনি যখন ফেসবুকে যখন একটা পাবলিশ করলেন, ফেসবুক আপনার টার্গেটিং অডিয়েন্স অনুযায়ী আপনার সামনে দিবে। ধরেন আপনি ফেসবুকে কোন ভিডিও বেশি দেখেন এটা কিন্তু আপনি জানেন। আপনি যদি দেখেন যে প্রতিনিয়ত আপনার টেক ভিডিও দেখেন, দেখবেন আপনার সামনে টেক রিলেটেড প্রোডাক্ট বেশি আসবে। বা আপনার পাশে দেন সে একই বন্ধু দেখেন, সে দেখা যায় যে ট্রাভেল রিলেটেড বেশি দেয়, দেখবেন তার ট্রাভেল ব্যাগ, ট্রাভেল জুতা, এগুলো তার বেশি দেখা যায়। এটা ফেসবুক অটো ডিভাইডেড করে দেয়, মানে আপনার ইন্টারাকশনের উপরে ডিপেন্ড করে ফেসবুক আপনার মূলত করে অ্যাডটা আপনার সামনে দেয়। মানে আমার অ্যাড আমার সামনেই দেবে এমন না। আমি একটা অ্যাড দিচ্ছি, দেখা যায় স্কিন কেয়ার নিয়ে, কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্ট সম্বন্ধে আমি কোনোদিন দেখিই নাই, আমার দিবে না। দেখা যায় যে আমার পাশে যে আমার বন্ধু আছে, সে দেখা যায় ওর সামনে, দেখা যায় আমার একটা ওর সামনে শো করতেছে, ব্যাপারটা এমন। এই ফেসবুকে আপনারা যদি এই ক্লাসটা করেন, আশা করি খুব ভালো ক্লিয়ার হবে। আমি সাজেস্ট করবো আপনারা করেন, যেহেতু আমার আইটিতে এখন ফ্রি কোর্স আপনার, এখন আমার একবার ভর্তি হলে আর নেক্সট কোনো ব্যাচে আপনাকে টাকা পাবেন না, যেহেতু আমারই কোর্স, আমি তো তারে পে করতেই আছি। আমার এবং এখন বসার অনেক ব্যবস্থা আছে, 16-17 জন ইজিলি বসতে পারে, তো 10 জন পরে বেঞ্চ ফাঁকা থাকবে। আপনারা যদি চাইলে ক্লাস করেন, তাহলে আমি মনে করি আপনার জন্য বেটার একটা অপরচুনিটি আসবে। ড্রপ শিপিং বলতে শুরু করে লোকাল বিজনেস সব ক্ষেত্রে আপনি আরো এ টু জেড বুঝবেন, কারণ ওরা হচ্ছে ফেসবুক অ্যাডই শিখাবে একদম এ টু জেড। কালকে